অনন্তহীন কৌতূহল, বিস্তর গুঞ্জন। একটি হত্যাকাণ্ডকে ঘিরে যেন আবার উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি। আলোচিত শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের বড় অগ্রগতি এসেছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, এই মামলার সন্দেহভাজন প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে ভারতীয় গোয়েন্দারা। খবরটি প্রকাশের পরই দাবানলের মতো ছড়িয়ে পড়ে বাংলাদেশ জুড়ে। কারণ এই হত্যাকাণ্ড শুধু একটি হত্যাই ছিল না, এটি দেশের রাজনীতিকেও নতুন মোড়ে নিয়ে গিয়েছিল। ঘটনাটি গত বছরের 12ই ডিসেম্বরের নির্বাচনের তফসিল ঘোষণার কয়েকদিন পরেই ঘটে এই নির্মম হত্যাকাণ্ড। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী তখন নির্বাচনী রাজনীতির আলোচিত মুখ। তিনি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে। ঠিক সে সময় পুরানা পল্টন এলাকায় রিকশায় যাওয়ার সময় মোটর সাইকেলে আসা দুই যুবকের গুলিতে গুরুতর আহত হন হাদী। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, রাজনীতিতে সৃষ্টি হয় চরম অস্থিরতা। শাহবাগে শুরু হয় লাগাতার অবস্থান কর্মসূচি। বিক্ষোভে আগুন লাগানো হয় প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী ও ছায়ানটের কার্যালয়ে। সেই সময় থেকেই আলোচনা ছিল হত্যাকারীরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে। এবার ভারতীয় গোয়েন্দাদের হাতে তাদের গ্রেফতারের খবর সেই ধারণাকে যেন সত্য প্রমাণ করলো। গোয়েন্দা সূত্র বলছে, গ্রেফতার হওয়া দুইজনকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে তারা। তাদের দাবি, তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢুকে প্রথমে গুয়াহাটি, পরে শিলিগুড়ি এবং শেষ পর্যন্ত কৃষ্ণনগর হয়ে বনগাঁওতে আসে। গত 2.5 মাস ধরে তারা নিয়মিত আশ্রয় পরিবর্তন করেছে। কখনো পরিচিতদের বাড়িতে, কখনো ভুয়া পরিচয়ে হোটেলে থেকেছে বলেও জানিয়েছে তদন্তকারীরা। ভারতীয় গোয়েন্দারা এখন আটক দুজনকে নিয়ে উত্তর 24 পরগনায় বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। তারা কারা আশ্রয় দিয়েছিল, কারা যোগাযোগ ছিল এবং সীমান্তে কারা পালানোর ব্যবস্থা করছিল, সবই খতিয়ে দেখা হচ্ছে। এদিকে কূটনৈতিক পর্যায়ে শুরু হয়েছে তৎপরতা। বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছে এবং বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এই হত্যাকাণ্ডে বাংলাদেশের পুলিশ ইতোমধ্যে 17 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, হাদী হত্যার পেছনে আসলে কারা ছিল? কে বা কারা চেয়েছিল নির্বাচনকে অনিশ্চয়তা করে দিতে, আর কারা চেয়েছিল এক ঢিলে 2 পাখি মারতে? গ্রেফতার হওয়া এই 2 আসামির জিজ্ঞাসাবাদে সেই রহস্যের জট খুলবে, এমনটাই আশা তদন্ত সংশ্লিষ্টদের। আর সেই কারণে ঢাকার রাজনৈতিক অঙ্গনে এখন নতুন করে শুরু হয়েছে হিসাব নিকাশ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।